প্রশ্নটি একজন হিন্দু গবেষকের। তিনি বলেন, ইসলাম ধর্ম বলে ধ্যান করা নিষেধ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় কেন গিয়েছিলেন এবং সেখানে তিনি কিভাবে আল্লাহর উপাসনা করতেন? সম্মানিত উপস্থিতি, সকল নবী সালাত আদায় করত। সালাত আদায়ের ধরনে পার্থক্য হতে পারে। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে প্রথম কথা বললেন, মায়ের কোল থেকে যখন প্রথম কথা বললেন, তখন প্রথম কথার মধ্যে ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াও সনি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ, আমি ঈসা, আমাকে আদেশ দিয়েছে আমি যেন মরা পর্যন্ত সালাত আর যাকাত আদায় করি। তাহলে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে, কোল থেকে বলতেছে যে তাকে আল্লাহ কিসের আদেশ দিয়েছে? সালাতের। তাহলে সালাত এবং যাকাত সকল নবী আদায় করতে, ধরন ভিন্ন হতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করতেন? তার দাদা আব্দুল মুত্তালিবকে যেভাবে ইবাদত করতে দেখেছে, সেই ইবাদতের ধরন আমাদের জানা নেই। আর সম্ভাব্য হতে পারে যে আব্দুল মুত্তালিব কীভাবে ইবাদত করত, ইসমাইলি দিনের, ইসমাইলি আদর্শের কিছু খণ্ডিত অংশ তো ছিলই, শব্দ আর বিকৃত হয়ে যায়নি, মূর্তিটা বিকৃতির মাধ্যমে ঢুকেছে। যেমন মুসলমানি অক্ষত ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমানি করার আদর্শ মক্কার কাফের মুশরিকদের পর্যন্ত অক্ষত ছিল। হজ করতে হবে, এটা কাবা ঘর, এটা জমজমের পানি, এগুলো ইতিহাস, এগুলো কালচার ইসমাইল থেকে ফলো আপ হয়ে এসেছে। তো ঠিক সেই রকমই ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ইবাদত করতেন, সেটার কিছু না কিছু খণ্ডিত অংশ আব্দুল মুত্তালিব পর্যন্ত ছিল। তা আব্দুল মুত্তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে দেখতেন, হেরা গুহায় তিনি সেভাবে ইবাদত করতেন। সেটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ সালাত, কোনো একটা সালাত। আব্দুল্লাহ ভাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। যে কোনো জুমার খুতবায়, যে কোনো প্রোগ্রামে মসজিদ তৈরি করে তার নাম ফলক প্রতিষ্ঠাতা হিসেবে কি উল্লেখ করা যাবে? যাওয়াতে সমস্যা নাই, তবে নিয়তে যদি রিয়া থাকে কবুল হবে না, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যেসব মাদ্রাসা নিজের নামে এবং মাদ্রাসার পরিচালনা সভাপতি সব নিজেরাই, এসব প্রতিষ্ঠানে কি দান করা ঠিক হবে? স্বচ্ছতা থাকলে, ন্যায়পরায়ণতা থাকলে অবশ্যই দান করা যাবে। নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, পুরো বংশ নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতক্ষণ সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতা, ততক্ষণ যোগ্যতা থাকলে কোনো সমস্যা নেই। সালাম নেবেন প্রিয় শাইখ। আমি কি আমার বাবার সাথে কোরআন ও হাদিস নিয়ে সঠিক ও সহি বিষয়গুলো নিয়ে তর্ক করতে পারবো? হ্যাঁ, ভদ্রতার সাথে করতে পারবেন। ডিসেম্বর মাসে শুরু হয় পিকনিক খাওয়ার পালা। এছাড়াও যে কোনো অনুষ্ঠান, বাদ্যযন্ত্র দিয়ে আনন্দ উৎসব করার পরিণাম কি? এই বিষয়ের কারণে আমার এলাকায় থাকা সমস্যা হয়। এগুলো সব হারাম, নিশ্চিত হারাম। দাওয়াতি কাজ করতে হবে। যারা বই নিতে চান, জরুরি ভিত্তিতে হাতের ডানে, এবং কেউ মাসিক আল ইতিসাম ছাড়া যাবেন না। গত বছর ডাঙ্গিপাড়া মাদ্রাসায় গিয়েছিলাম। আপনার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকতে চাই। আসলে প্রতিষ্ঠান তো এগুলোতে স্থায়ীভাবে ছাত্র হওয়া ছাড়া, অথবা কর্মচারী বা কর্মকর্তা বা স্টাফ হওয়া ছাড়া স্থায়ীভাবে এমনি থাকার কোনো রাস্তা নেই। একটা হতে পারে, দাওয়াইল্লাহর বিভিন্ন কোর্স হয়, সেগুলোতে গিয়ে তুমি থাকতে পারো, কোর্সে অংশগ্রহণ করতে পারো। 20 দিনের কোর্স হয়, যেটা রমজানে হবে। এই যে রমজান আসতেছে, রমজানে হবে, যে কেউ যেতে পারেন। আপনাদের অঞ্চলের যারা শিক্ষিত যুবক শ্রেণী আছে, তাদেরকে আমি আহ্বান জানাবো 20 দিনের কোর্সে যেতে। 3 দিনের মাদ্রাসা হয়, সেগুলো আমাদের ফেসবুক পেজে পাওয়া। মক্তবের শিক্ষকদের ট্রেনিং হয়। তাকলিদ করা কি শিরক নাকি জায়েজ? তাকলিদের ধরনের উপর নির্ভর করবে। ইহুদিরা যে তাকলিদ করে সেটা শিরক। ইহুদিদের মধ্যে একটাই শিরক আছে, বা অনেকগুলো শিরক আছে, তার মধ্যে বড় শিরক তাকলিদ। ইহুদিদের মধ্যে মূর্তির শিরক নাই। কোনো সিনাগগে গিয়ে আপনি মূর্তি পাবেন না। ইহুদিরা কোনো বিমূর্ত চিত্র তথা আঁকিয়ে চিত্রের ইবাদত করে না, বরং অদৃশ্য সত্তা আল্লাহর ইবাদত করে। তো ইহুদিদের মধ্যে শিরক কি? তাকলিদের শিরক। সেটা আল্লাহ কোরআনেও বলেছে যে ইহুদি যারা গুরু, ধর্মগুরু, তারা হালালকে হারাম করে দিলে ওরা হারাম মনে করে, হারামকে হালাল করে দিলে ওরা হালাল মনে করে। যেমন জেনা করা আল্লাহ তাওরাতে হারাম করেছে। 10টা যে আদেশ আল্লাহর তাওরাতে লিখিত আকারে এসেছিল, যেটা এখনকার তাওরাতেও আছে, যেটা এখনকার কোরআনেও আছে, তার মধ্যে জেনা হারাম। তখন ইহুদি এই ধর্মীয় প্রধান যদি বলে যে মুসলমান উমুক দেশের উমুক নেতাকে ফাঁসানোর জন্য আমাদের একজন গোয়েন্দা মহিলা কর্মীর জেনা করা হালাল, তোরা মনে করবে এটাই ইবাদত। বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পক্ষ থেকে হারাম করা আছে, এখনকার তাওরাতে হারাম করা আছে। এই তাকলিদের নাম শিরক। আর যদি দলিল ভিত্তিক আমি একজন আলেমের অনুসরণ করছি বা একটা প্রতিষ্ঠানের কথা অনুসরণ করছি দলিল সহ, সরাসরি আমার যতক্ষণ জ্ঞান আছে হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করার এই ক্ষমতা আমি তাকে দেইনি, ততক্ষণ কোনো সমস্যা নেই। সেটাকে আসলে তাকলিদ বলে না, ওইটাকে আলেম ওলামারা ইত্তেবা বলেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে প্রচলন যে জুমার সালাত, দ্বিতীয় আজান, এই বিষয়ে কি বলবেন?
যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন তারাও একমত যে দ্বিতীয় আজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। পয়েন্ট বুঝেন, যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন বা দেওয়ার পক্ষে তারাও একমত যে দ্বিতীয় আজান কার সুন্নাত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। তাহলে তারা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হিসেবে সেটাকে ধরে থাকতে চান, আর আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি প্রাধান্যপ্রাপ্ত। যাদের কোনো সন্তান নেই তারা কি কোনো সন্তানকে দত্তক নিতে পারবে? নিতে পারবে, তবে পর্দার বিধান অব্যাহত অক্ষত থাকবে, ওয়ারিসের বিধানও নষ্ট করা যাবে না। আবার টাকার বিনিময়ে সমস্যা নেই। কত মদিনায় যাওয়ার সুযোগ আছে? জামিয়া সালাফিয়া থেকে মদিনায় যাওয়ার সুযোগ আছে। জামিয়া সালাফিয়ার সাথে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুআদালা হয়েছে। শায়েখ, আমাদের গ্রামে 2টি মাজার আছে যেখানে মাঝে মাঝে গান বাজনা হয়, সেহেতু বছরের একটি নির্দিষ্ট দিন উরুস মাহফিল নামে গান বাজনা ও গাজার আসর বসে। নাউজুবিল্লাহি মিন জালিক। এগুলোকে প্রতিহত বা প্রতিবাদ করার অবশ্যই চেষ্টা করতে হবে। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেননি, তখন দুনিয়ার কোনো শায়েখ, দুনিয়া ধ্বংস হওয়ার পর বিচার শেষ হওয়ার পর কি আবার দুনিয়ার মতো মানুষ একত্রে বসবাস করবে? দুনিয়া ধ্বংস হওয়ার পর বিচার শেষ হওয়ার পর জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। যদি বলে যে আমার পাদুম শহরের শাখাটার এই গ্রামের স্মৃতিতে আমি ফিরে যেতে চাই, এটারও ব্যবস্থা আল্লাহ করে দেবে। আত্মীয় স্বজনের পায়েরও একটা আওয়াজ আছে, ওই আওয়াজ হাতি বুঝতে পারে যে পিঁপড়া যাচ্ছে, পিঁপড়ার পায়ের আওয়াজ আর এক প্রাণী বুঝতে পারে। ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নাই, কিন্তু এগুলো প্রত্যেকটা থেকে আওয়াজ বের হচ্ছে। আওয়াজ সবচেয়ে শক্তিশালী, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, এবং আওয়াজ সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পাওয়ারফুল দেখেই আল্লাহ অতীতে যত নবীকে যত মজেজা দিয়েছেন, সকল মজেজার চাইতে সবচেয়ে পাওয়ারফুল কোরআন। মুসা আলাইহিস সালামের লাঠির চাইতে কোরআন পাওয়ারফুল। ঈসা আলাইহিস সালামের মৃতকে জীবিত করার চাইতে কোরআন পাওয়ারফুল। কেননা কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর আওয়াজ। এর চাইতে পাওয়ারফুল আর কিছুই নাই পৃথিবীতে, এর চেয়ে শক্তিশালী আর কিছুই নাই পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে যাওয়ার আগে এখানে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা কথা। এই যে আজকে আমরা আপনাদের প্রোগ্রামে এসেছি, এই প্রোগ্রামে আসা বাংলাদেশের 600 উপজেলায় এক বছরে যাওয়া সম্ভব নয়। 100টাও যদি প্রোগ্রাম করি তাও 6 ভাগের 1 ভাগে যাওয়া সম্ভব। তারপরেও এবার গাইবান্ধাতেও অনেক প্রোগ্রাম নেওয়া আছে, কিন্তু এগুলো একটাও স্থায়ী সম্পর্ক নয়। এই 1 ঘন্টার বক্তব্য দিয়ে আমি আপনাকে কি শিখাবো? না দোয়া, না কালাম, না ওযু, না সালাত, কিছুই শেখানো সম্ভব নয়। দিনের মৌলিক বেসিক জ্ঞান শেখার জন্য অবশ্যই মসজিদ ভিত্তিক মক্তব তৈরি করতে হবে। আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকও আপনাদের এই শাখাটা অঞ্চলে মক্তবের সফর দিয়ে গেছে। এই মক্তবের শিক্ষকগুলোকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহীতে আর দাওয়া ইলাল্লাহর অধীনে ট্রেনিংয়ে পাঠাতে হবে। প্রতিনিয়ত ট্রেনিং চলতেছে। এখন পর্যন্ত প্রায় 700 মক্তব ট্রেনিং নিয়েছে। এই মক্তবগুলোর মধ্যে আন্তঃমক্তব প্রতিযোগিতা হচ্ছে, যেটা এনটিভিতে রমজানে প্রচারিত হবে। প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বাজেট। এগুলোতে কোনো মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করবে না, আপনাদের গ্রামের মক্তবের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এই স্থায়ী সম্পর্কটা খুব জরুরি। এই একদিনের বক্তব্যে আমি শান্তি পাই না, কিন্তু যখন কল্পনা করি যে আমি দিন শেখানোর জন্য যে বইটা লিখেছি, তালিমুদ্দিন বা আদর্শ শিক্ষা, মক্তবের বাচ্চাদের দিন শেখানোর জন্য, ওইটার থেকে প্রতিদিন যদি কোনো মক্তবে কেউ দিন শেখানোর চেষ্টা করে, আমার বিশ্বাস ওই বাচ্চার মগজে মৃত্যু পর্যন্ত দিন স্থায়ীভাবে গেঁথে যাবে। ওইটা আমার কাছে, আমার নিজের কাছে প্রশান্তিদায়ক, যেটা একটা সাদাকায়ে জারিয়া। আমাদের কায়দা থেকে ট্রেনিং নিয়ে এসে যদি কোরআন পড়ায়, ওটা একটা সাদাকায়ে জারিয়া। এখানে আর আমি কতটুকু সাদাকায়ে জারিয়া করতে পারবো? এই মক্তবগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। 2 নম্বর, আমাদের সাথে অসংখ্য মাদ্রাসা আল জামিয়া সালাফের সাথে মুআদালা ভুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে। আজকেরটাও যেমন আছে, আশেপাশে আরও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং সরাসরি নিবরাস ইসলাম রিসার্চ ফাউন্ডেশন বা আল জামিয়া সালাফের হয়ে সরাসরি আমাদের পরিচালনায় তালুক ঘোড়া বান্ধা, যেটা সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা, এটাও আপনাদের কাছে, সেখানেও প্রোগ্রাম আছে। 18 তারিখ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে ওই প্রোগ্রামে। এই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। 3 নম্বর হচ্ছে, আমাদের যে বই পুস্তকগুলো আছে, যেমন আজকে যে বক্তব্যটা দিচ্ছি, যে বক্তব্যটা শেষ করব, এই বক্তব্যটা পুরোটাই লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা বয়ে আছে। হয়তো এতটা এইভাবে একটার পর একটা যেভাবে বলতেছে এইভাবে নাই, কিন্তু সবগুলোর দলিল সহ লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা, যেটা নতুন বই, এটা ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করার জন্যই লেখা। আজকে এই বইটা সম্ভবত নাই, কেনা বইটা শেষ হয়ে গেছে, বাজারেই নাই। এই বইটা অনলাইন থেকে খুঁজে আপনাদের অর্ডার দিয়ে বইটি পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বইগুলো আছে, উপদেশ, সালাতের বই, দোয়ার বই,
এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন। এবং 1000 প্রশ্নোত্তরের একটা বই আছে ফতোয়ার, যেখানে তায়াম্মুম বলেন, অজু বলেন, ফরজ গোসল বলেন, হাইজ নেফাস বলেন, সালাত বলেন, সালাতের একদম শেষ পর্যন্ত 1000 প্রশ্ন উত্তর, এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর নাই। এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন, আর যেটা মূল্যায়ন না করে যেতে পাবেন না সেটার নাম মাসিক আল ইতিসাম। এই এত ব্যস্ততার মধ্যে, প্রতিদিন এত প্রোগ্রামের মধ্যে আমি নিজে 3টা প্রবন্ধ লিখি মাসিক আল ইতিসামে। একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি লিখি, একটা স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এই মাসিক আল ইতিসাম যদি আপনারা মূল্যায়ন না করেন, তাহলে আপনাদের সাথে আমাদের স্থায়ী যোগাযোগ নাই। আপনারা যারা শিক্ষিত মানুষ, পড়তে চান, আমাদের লাস্ট পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান, সেটা সম্পর্কে বলবো, তখন বুঝবেন শিক্ষা জ্ঞানের গুরুত্ব কী। তো এই মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করবেন। আমরা কি বলছিলাম? সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না। সকাল সন্ধ্যার জিকির এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমার সন্তান দরকার, বন্ধা স্ত্রী, তিনি বৃদ্ধ, কেমনে সম্ভব এই অসম্ভবকে সম্ভব করা? আল্লাহ বললেন, এই অসম্ভব সম্ভব হওয়ার রাস্তা হচ্ছে তুমি সকাল সন্ধ্যায় জিকির করবা। জিকির আওয়াজ তৈরি করে। এবং জিকিরের সবচেয়ে মজার পার্ট কি জানেন? জিকিরের সবচেয়ে মজার পার্ট, দোয়া তো আমরা সবাই করি, দোয়াতে নিজের স্বার্থটা বেশি থাকে, আর জিকিরে কিন্তু কিছুই চাওয়া থাকে না। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কি চাওয়া আছে? কিছুই চাওয়া নাই। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কি চাইলেন? কিছু চাননি। আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চাননি। আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চাননি। আপনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি চাইলেন? কিচ্ছু চাননি। এই জন্য দোয়ার চাইতেও পাওয়ারফুল হচ্ছে জিকির। কেননা দোয়াতে মানুষের নিজের ব্যক্তি স্বার্থ একটু হলেও কাজ করে, যে আল্লাহ আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার। আর যখন আপনি জিকির করতেছেন তখন পুরোটাই নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য। এবং সব ফেরেশতাদের বৈশিষ্ট্য জিকির। আসমান জমিন, জীব জন্তু, পশু পাখি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, মানে তাসবিহ পাঠ করে। এই জন্য তাসবিহ পাঠ খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা মানে সূর্য ডুবার পরে নয়, সন্ধ্যা মানে আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত। এটা একটি হারানো আমল, যা আমাদের আদায় করা উচিত। পয়েন্ট নাম্বার 4, মুসলমানদের বিজয়ের জন্য 4 নাম্বার পয়েন্ট, শিক্ষা এবং জ্ঞান। মুসলমানরা গোলামি থেকে মুক্তি পাবে, স্বাধীন হবে, নেতা হবে। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান। আল্লাহ সুবহানাহু তাআলা যে সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছেন, এই সিস্টেম উনি ভাঙতে চান না, খুব কম ভাঙেন। যেমন আল্লাহর পৃথিবীর সিস্টেম কি? কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় পুড়ে যাবে, কত বড় আল্লাহওয়ালা তাও পুড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সিস্টেম ব্রেক করে আগুনকে থামিয়ে দিয়েছেন। কিন্তু আসহাবুল উখদুদ সূরা বুরুজের ঘটনা পড়েন, ওদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন ওদের জ্বালিয়ে দিয়েছে। আজ গাজাতে কি আল্লাহওয়ালা মানুষ নাই, পরহেজগার মানুষ নাই? আফগানিস্তানে কি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিল না? আল্লাহ তার সিস্টেম ব্রেক করেন না। এই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করা আছে। ছুরি দিয়ে যদি একটা আল্লাহওয়ালা মানুষকেও কাটা হয় কেটে যাবে, একটা পরহেজগার মানুষকেও কাটা হয় কেটে যাবে, কেন ছুরি ওই কাজের জন্যই তৈরি করা আছে। তাহলে পৃথিবী আল্লাহ ডেভেলপ করেছে, পৃথিবীতে আল্লাহর সুন্নাত এটা যে জ্ঞানী হবে ওর ক্ষমতা। এই সিস্টেম যদি একটা ইহুদিও ফলো করে, আল্লাহ ওকে বলবে না যে তুই ইহুদি এই জন্য তোকে নামিয়ে দিচ্ছি, না। এই সিস্টেম যদি একটা হিন্দু ফলো করে, আল্লাহ বলবে না তুই হিন্দু, তোকে নামিয়ে দিলাম, না। যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে। ও হিন্দু হলেও ক্ষমতা পাবে, ও ইহুদি হলেও ক্ষমতা পাবে, ও খ্রিস্টান হলেও ক্ষমতা পাবে। কেন এই লজিকের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে? কেন স্বয়ং আল্লাহ নিজে জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলেনি যে এই গায়বান্দার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো, কেননা আল্লাহ কিছুই জানে না। বলেন নাউজুবিল্লাহ। এটা বলেছে নাকি আল্লাহ? আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ এত জানে যে তোমাদের অন্তরের খবরও জানে। তাহলে জ্ঞানী হওয়া কার গুণ? জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আরো জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আল্লাহর গুণ। আপনি মুসলমান জাহেল থাকবেন আর আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে? অসম্ভব। এই লজিকের উপর আল্লাহ পৃথিবী দাঁড় করাননি। জ্ঞানী হওয়া আল্লাহর গুণ। পয়েন্ট নাম্বার 2, জ্ঞানে ক্ষমতা পাওয়া যায় তার 2 নম্বর দলিল। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আদমকে সৃষ্টি করব।
আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে হবে। ইবলিস বলল আদমকে সিজদা করতে পারবো না, কেননা আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। ইবলিসের প্রশ্নই ভুল, ইবলিসের প্রশ্নই ভুল। কেননা ইবলিসের প্রশ্ন হচ্ছে ইবলিস আগুনের তৈরি হয়ে মাটির তৈরি, আদমকে সিজদা দিবে না। যদি কি থেকে তৈরি হয়েছে এটাই লজিক হয়, তাহলে ইবলিসের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে ফেরেশতারা তৈরি হয়েছে, এটা হচ্ছে নূর। কথা মানে আমার বুঝতে পারেননি? আগুনে তৈরি হওয়ার কারণে ইবলিস যদি আদমের তৈরি, মাটির তৈরি আদমকে সিজদা না করে, তাহলে ফেরেশতারা নূরের তৈরি, তো জিনের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি হয়েছে, তারা কেমনে সিজদা করবে? প্রশ্ন কেন ভুল? আল্লাহ আদমকে তৈরি হওয়ার কারণে কি থেকে তৈরি করেছে এই কারণে সম্মান দেয়নি। আল্লাহ আদমকে সম্মান দিয়েছে কেন? আদম ফেরেশতার চেয়েও জ্ঞানী, জিনের চেয়েও জ্ঞানী। বলেন আল্লাহু আকবার। জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে, জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে। ফেরেশতাদের চেয়ে জ্ঞানী, জিনের চেয়ে জ্ঞানী। কি দিয়ে তৈরি হয়েছে এটাতে নয়। অতএব প্রশ্নই ভুল। ইবলিসকে সিজদা করতে হবে কেন? আদম আলাইহিস সালাম তখন ইবলিসের চেয়েও জ্ঞানী, ফেরেশতাদের চেয়েও জ্ঞানী। কিয়ামত পর্যন্ত যে জাতি জ্ঞানে এবং শিক্ষায় এগিয়ে যাবে সে জাতি ক্ষমতা পাবে, এইটাই আল্লাহর লজিক। এটার উপরেই আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে। ওই যে যুদ্ধের কথা বললাম, 300 জন ব্যক্তি পানি পান না করে নদী পার হয়ে, তলুত আর দাউদ, ওই যুদ্ধের আগে বানু ইসরায়েলেরা একত্রিত হয়ে নবী শামুইলের কাছে গেছিল যে আমরা জেরুজালেম উদ্ধার করতে চাই, একটা নেতা বানিয়ে দেন। এখন এই যে পাদুম শহরের এই মাদ্রাসা থেকে যদি 10 জন লোক আমার কাছে আসে, এসে বলে যে এই মাদ্রাসায় আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আপনি আমাদের মধ্যে কাউকে দায়িত্ব দেন, কে প্রোগ্রাম করবে? তো আমি কি ওদের মধ্যেই দায়িত্ব দিব না ওদের বাইরে কাউকে দায়িত্ব দিব? ওদের মধ্যেই কাউকে দায়িত্ব দেব। তো বানু ইসরায়েলেরা বড় বড় নেতা 10-15 জন গেছে নবীর কাছে যে আমাদের একটা নেতা বানিয়ে দেন। তখন নবী বলছে আল্লাহ তোমাদের নেতা বানিয়ে দিয়েছে তালুতকে। এরা ডানে বামে খুঁজে পায় না তালুতকে। স্টেজে এতগুলো মানুষ বসে আছে, এর মধ্যে কে তালুত? কেউ নয়। ওই কোথায় কোন গ্রামে এক গরিব মানুষ যাকে কেউ চেনে না, যে নেতা নয়, ওর নাম তালুত। তখন বানু ইসরায়েলরা বলছে, এই নেতারা জিজ্ঞেস করছে যে তালুত না টাকা আছে, তালুতের না বংশমর্যাদা আছে, সে নেতা হয় কেমনে? এবার আল্লাহ বলছে তালুতকে আমি কেন নেতা করেছি? বাস্তাতাং ফিল ইলমি ওয়াল জিসম। তালুতকে নেতা বানিয়েছে কেন? না তালুত তোমাদের চেয়ে জ্ঞানী বেশি। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর গায়েবের লজিকে ক্ষমতা কার? জ্ঞান যার। ক্ষমতা কার বলেন তো? নেতাকে? জ্ঞানে যে আগিয়ে। এখন আপনি বলেন যে আপনি যদি একটা ইহুদি পাড়ায় যান, একটা ইহুদি গোত্রে যান, ওর ছেলে মেয়ে কী করছে আর আপনার এই গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা কী করছে? গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা বিড়ি, সিগারেট, জুয়া, নেশা, মদ, তামাক, তারপরে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, এমন কোনো সময় নষ্টের রাস্তা নাই যেই সময় নষ্টের রাস্তা এরা সময় নষ্ট করতেছে না। তাহলে এরা নেতা হবে না গোলাম হবে? গোলাম হবে। আর ও যদি ইহুদিও হয়, ও যদি হিন্দুও হয়, জ্ঞানের পিছনে সময় দিচ্ছে পৃথিবীর নেতৃত্ব। আর এই লজিকের উপরে আল্লাহ পৃথিবী তৈরি করেছে, এটার উপরেই পৃথিবী দাঁড়িয়ে আছে। অতএব জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই, জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যখন ফুটবল বিশ্বকাপ হবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে বড় স্ক্রিন লাগিয়ে ফুটবল খেলা দেখবে, এরকম একটা রেকর্ড আপনি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটির এনে দেবেন। তাহলে নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে বিশ্বের, না নেতা অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা হবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা হবে। কেন? ওরা ওদের সময়কে জ্ঞানের পিছনে লাগাচ্ছে। আর ইহুদিরা এটাই চায় যে দুনিয়ার মানুষ যত নেশাগ্রস্ত থাকবে তত এদের কন্ট্রোল করা সহজ। এই গাইবান্ধার শাখাটার সব মানুষ যদি নেশাগ্রস্ত হয়, এদের কন্ট্রোল করা সহজ না কঠিন বলেন তো? অনেক সহজ। সারা পৃথিবীর সব মানুষ যদি এরকম নেশা জুয়ায় মত্ত থাকে, এরা তো গোলাম, অটোমেটিক গোলাম। এদের নিজস্ব, এরা হচ্ছে জম্বি বলে, যে এক প্রকার জম্বি প্রাণী, জম্বি ভাইরাস, যার নিজস্ব কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই, ও অন্যের দ্বারা কন্ট্রোল হয়, চলতেই থাকে, বুঝে না আগে পিছে কি আছে। এই জম্বি প্রাণীর মতো প্রাণী হয়ে যাবে এরা। টিকটক, ফেসবুক, ইউটিউব, জুয়া, মদ,